স্ত্রীর মহারণা না দিয়ে স্বামী মারা গেলে তার করণীয় কি হবে? দেখেন, এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন অবস্থায় আছি। আমরা স্বামী স্ত্রী, আমরা একে অপরের সাথে সংসার করতেছি, কিন্তু আমরা তার মহারণা পরিশোধ করি না, আমরা তার মহারণা আদায় করি না। তা আপনি কেন করেন না? তার প্রাপ্য হকটা আপনি কেন আদায় করেন না? মহারণা হচ্ছে স্ত্রীর প্রাপ্য হক, এটা হচ্ছে ঋণ। আপনি তার ঋণ পরিশোধ করবেন, আপনার স্ত্রীর হকটা আপনি তাকে আদায় করে দিবেন। এটা হলো তার অধিকার, তার হক, তার টাকাটা আপনি তাকে পরিশোধ করে দিবেন। এখন অনেক স্বামীরা আছে কৌশলে স্ত্রীর কাছ থেকে মাফ নিয়ে ফেলে, যে না, এটা তুমি তো আমার স্ত্রী, তুমি যদি আমার মন মানসিকতা না বুঝো তাহলে আমি কাকে বুঝাবো। কৌশলে অনেক স্বামীরা আছে, কৌশলে তারা এটাকে মাফ করে নেয়, কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম এটাকে এইভাবে অনুমান করার কথা আপনাকে বলেন নাই। আপনার স্ত্রীর প্রাপ্য হক আপনি তাকে যথাযথভাবে আপনি তার হক তাকে আপনি দিয়ে দিবেন। এখন আপনি যদি আপনার স্ত্রীর মহারণা পরিশোধ না করেন আর আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে কি হবে জানেন? আপনি মনে রাখতে হবে, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। কিয়ামতের দিন স্বামীকে ব্যভিচারী বা জিনাকারী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আপনি ব্যভিচারী এবং জিনাকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। যদি আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমার ঘোষণা না করেন, যদি আপনার স্ত্রী যদি আপনাকে মন থেকে মাফ না করে, তাহলে বাবা, আজকে বিবাহ করেছেন 25 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, এখন আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করেন না। কেন করেন না? তার হকটা আপনি কেন আদায় করেন না? তার প্রাপ্য অধিকার থেকে তাকে কেন আপনি বঞ্চিত করতেছেন? এটার জন্য আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য কথাগুলো শুনেন, স্ত্রীর প্রাপ্য হক তার মহারণা আপনি তাকে পরিশোধ করবেন। তা না হলে যে কোনো অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।